নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। শুরুতেই নজর রাখবো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি অসম এবং মিজোরাম সফর করেছিলেন। অবশ্যই এই সফরের শেষ দিনে তিনি আজকে বক্তব্য রেখেছেন, বিশেষ করে আবুসুর সহযোগিতা ছাড়া বড় শান্তি চুক্তি করা সম্ভব নয়। আজকে বক্তব্যের মাধ্যমে এই কথাটাই তিনি স্পষ্ট করলেন। অবশ্য কোকরাঝাড়ে আবুসুর সভায় ভাষণই দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেখানে তিনি তুলে ধরেছেন যে শান্তির চুক্তির সব শর্ত রূপায়িত করবে কেন্দ্রীয় সরকার। রবিবার আসাম এবং মিজোরাম সফরের শেষ দিন ছিল এবং সেই শেষ দিনে আসামের কোকরাঝাড়ে তিনি গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং সেখানে অল ব্যুরো স্টুডেন্টস ইউনিয়নের সভায় ভাষণ দিয়েছেন তিনি এবং সেখানেই এই আবুসুরের প্রসঙ্গ তিনি টানেন এবং সেখানে বলেছেন যে আবুসুরের সহযোগিতা ছাড়া বড় শান্তি চুক্তি করা সম্ভব হতো না। কি বলছেন তিনি, শুনুন। मेरे साथ बोलिए, भारत माता की। क्यों भाई, बोडोलैंड वालों की आवाज को क्या हो गया? ऐसी आवाज नहीं चलेगी। पूरे दिल्ली तक संदेश जाना चाहिए कि बोडो एकॉर्ड के बाद बोडोलैंड में पूरा शांति है और विकास हो गया है। मेरे साथ दोनों हाथ उठाइए जरा, दाएं बाएं सभी लोग हाथ उठाए, मुट्ठी पीछे और प्रचंड आवाज से बोलिए, भारत माता की। आपसू के सभी कार्यकर्ताओं का मैं धन्यवाद करना चाहता हूं कि आपके 57 में कन्वेंशन में मुझे शामिल होने का आपने मौका दिया। आप सभी का मैं बहुत बहुत धन्यवाद करता हूं, क्योंकि आज जो शांति, विकास और उत्साह दिखाई पड़ता है उसमें आपसू का बहुत बड़ी भूमिका है। आपसू अगर भूमिका न निभाता तो बोडो एकॉर्ड हो ही नहीं सकता था और बोडोलैंड में शांति नहीं हो सकती थी। इसलिए मैं सभी आपसू के पदाधिकारियों का धन्यवाद करता हूं। आज मैं वो 5000 शहीदों को भी याद करना चाहता हूं जिन्होंने संघर्ष कर बोडोलैंड की शांति को प्रस्तावित करने का निर्णय किया। भाइयों बहनों, आज मैं उपेंद्रनाथ ब्रह्मा जी के बताए हुए रास्ते पर जब पूरा बोडोलैंड चल रहा है तब आज मैं एक घोषणा करने आया हूं। बोडोपा उपेंद्रनाथ ब्रह्मा जी के नाम से दिल्ली में एक बहुत बड़े रोड का नाम हमने बोडोपा उपेंद्रनाथ ब्रह्मा करने का निर्णय किया है। আপনারা শুনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য। অবশ্য বোডোল্যান্ডে শান্তি আসা এবং সেই সঙ্গে আবুসুদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে তিনি বলেছেন এবং একই সঙ্গে তিনি এও বললেন যে আবুসু যদি সহযোগিতা না করতো তাহলে হয়তো বোডোল্যান্ডের শান্তি আসতো না। তবে এখন শান্তি এসেছে, এখন শুধু উন্নয়নের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে এবং গুয়াহাটিতে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে কার্যত তিনি কোকরাঝাড়ে যান এবং সেখানেই এই আবসুদের উদ্দেশ্যে ভাষণ রেখেছেন এবং তারপরে আবুসুদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেছেন অবশ্য বোডোল্যান্ডকে কেন্দ্র করে। নিয়ে নিশ্চয় ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।